দেখো আজকে কত ফুল ফুটেছে, 3টে জবা, 2টো লাল, একটা সাহেবি, করবীও ফুটেছে 4টে 5টা, আর সাদা 3টে। এদিকে তুলসীতলা ধোয়ানো কমপ্লিট, তুলসীকে জল ফুল দেওয়া হয়ে গেছে। এখানে শিউলি ফুল দিয়েছি, তখন ছাদে যায়নি যেহেতু, আজকে আসেনি আমাদের ওই দিদি। আজকে উঠোন ফুটন ধুয়ে একবার স্নান করে নিয়েছি সকাল সকাল। খাওয়া শুরু হয়ে গেছে সকালবেলা। সকাল বলতাম কটা বাজে বড় পিসি? কটা বাজে? 11টা বাজে 10। অনেক বেলা হয়ে গেছে। এই যে হয়েছে একটা সব কিছু দিয়ে একটা তরকারি আর আলু ভাজা, ডিম সেদ্ধ বসিয়েছি, আর কম সময়ে কম গ্যাস নষ্ট করে একবারে ডাল, মুসুর ডাল, মূলো, নুন, হলুদ, অল্প তেল দিয়ে একবার সিটি দিতে বসিয়ে দিয়েছি। 2টো সিটি মারলে ভাতটা মজে গেলে ফোড়ন দেবো, ডাল হয়ে যাবে। একদম চটজলদি রান্না। চলো এবার কি মাছ এসছে তোমাদের দেখো। এই হলো ছোট মাছ, এগুলো সোনাখোরকে, তাই তো? হ্যাঁ, সোনাখোরকে মাছ। আর এই হলো বোয়াল মাছ। 2 রকমের মাছ নিয়ে এসছে আজকে। আগে ডিম সেদ্ধ হলে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপর মাছ রান্না করবো। আগে ছোট মাছটা করে নেব। এই ফুলকপি নিয়ে এসছে 5টা ফুলকপি, 5টাই তো না 6টা। আর এনেছে টমেটো, সিম, ঠিক আছে। লঙ্কা নিয়ে এসলে সেদিন অনেক, লঙ্কাগুলো লাল লাল হচ্ছে, এই লঙ্কা দিয়ে রান্না হয়ে যাচ্ছে ভালো বেশ। আর সিটি এসে গেছে, আলু নিয়ে এসছে, এই এনেছে সবজি। জিকবাবু সকালে খেলো পরোটা, মাংস দিয়ে না শোনা, মাংস দিয়ে। আর ওই যে একজনা খাচ্ছে এখন একা একা। হ্যাঁ, চালের দামটা রয়ে গেছে একদম উল্টো পাল্টা জায়গায় রেখেছে। এবার মাছটা ভাজবো, ভেজে সিম আর আলু দিয়ে রান্না করব। গুঁড়ো মশলা সব রেডি করে নিয়েছি, একটু ধনে পাতাটা কুচাবো। মাছগুলো সব ভেজে তুলে রেখেছি, এগুলো সিম আর আলুটা দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে। এটা একটু নরম হয়ে ভাজা ভাজা হলে মশলাটা দেবো। এদিকে ধনে পাতাটাও কুচিয়ে রেখেছি, নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, হয়ে গেছে চুনো মাছের চচ্চড়ি। এবার নামিয়ে দেবো। দেখো চুনা মাছের চচ্চড়ি রেডি, একদম হয়ে গেছে। বোয়াল মাছটা করব, ফুলকপি আলুটা কেটে নেব, মশলাটা রেডি করে নেব, তারপর বোয়াল মাছের রসাটা করব। আজকে ফুলকপি আলু দিয়ে রসা হবে, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। চল এবার সবজিটা বানিয়ে নিই, কপি আর আলুটা। এই যে হাতে থালা নিয়ে রেডি। এই বোয়াল মাছের রসা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে রান্না কমপ্লিট। এবার সব খেতে দেবো। কাকিমা এখন ছাদে ঠ্যাং ছড়িয়ে বসে আছে। আরে পড়ে গেলে বিপদ ঘটবে। রান্না খাওয়া করে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি, জল ঝরেও গেছে, তাই না কাকিমা? আর কাকিমা দেখেন আজকে সব কোথায় উঠে এসছে। কাকিমার ছাদে, ওই যে সামনের বাড়ির ছাদে সব জামা কাপড় মেলে, ওইখান থেকেই কথা হয়। তা আজকে আবার এই ছাদে এসছে, বলছে তোমার ছাদ বাগান দেখবো। সেদিনকে পরিষ্কার করেছি ছাদ, তখন কাকিমা ওখানে ছিল, দেখেছে, তা চলে এসছে আজকে ছাদ বাগান দেখতে। সব গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বড় কাজ হয়ে গেছে। এই একটা হাঁড়ির মধ্যে গাছ বসানো ছিল, তা এটা ভেঙে গেছে, হনুমান ভেঙেছে আর কি। তা মাটিটা আছে বলে ওখানে রেখে দিয়েছি গাছের গোড়ায়। জল টল দিলে না মাটিটা গলে গলে টবের মধ্যেই পড়বে, না মাটিটা নষ্ট হবে। পুরো ছাদে যে মাটি মাটি হয়ে যায় না, বাজে লাগে। এদিকেও সব জল দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের তো ফুল দেখালাম, দেখো কালকেও ফুটবে করবি 2টো, ওইটাও ফুটতে পারে, ঠিক নেই। আর এই যে জবার কুড়ি, এটা হবে আগামী দিন। কুড়ি আছে, কিন্তু এগুলো 2 দিন পরে ফুটবে। এটা একদম রেডি, এটা আগামী দিনে ফুটবে। আর এদিকে আর কুড়ি টুড়ি নেই ফোটার মতো, এদিকে কোনো ফুলের কুড়ি নেই। কি কাকিমা কেমন লাগছে বলেন? ভালো লাগছে? ঘুম পাচ্ছে? এটা কাকিমার ভিআইপি চেয়ার দিয়েছে একটা বসতে, অতিথি আপ্যায়নের চেয়ার এটা। এতক্ষণ রিক এসছিল, বদমাইশি করছিল, ওই পাঁচিলের ওপর লাফ দিয়ে উঠেছিল, তারা দিয়েছি পালিয়ে গেছে। ঘুরছে, এদিকে রোদ ছিল, এখান থেকে এখন এদিকে দেখলাম একটু আছে, এদিকেই মেললাম। হ্যাঁ, রোদ চলে যাচ্ছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। এখন তো সব তাড়াতাড়ি না, 4টে বাজতে চলেছে, আর কত।
আর সবাই ছাদে ছাদে উঠেছে, আর এখন শীতকাল আসছে না, সব দুপুরের পর থেকে রান্না খাওয়া কে কত তাড়াতাড়ি করবে আর ছাদে উঠবে। ঠিক আছে, এখন সবাই ছাদে মোটামুটি গাছে জল টল দিচ্ছে, আর একটু পর সব নেমে যাবে ছাদ থেকে। চলো একটু বসবো, তারপরে নিচে যাবো, গিয়ে একটু বিশ্রাম করবো।